কর্মী সম্মেলন 2025 আমরা বাস্তবায়ন করতে যাচ্ছি। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মহান শিক্ষক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার আনিত বিধানকে কায়েম করার জন্য আমাদের এই অগ্র প্রচেষ্টা, আমাদের এই দৃঢ় প্রচেষ্টা, যার আনিত বিধান, যিনি ইসলামকে কায়েম করার জন্য আমাদের এই সংগ্রাম, আমাদের এই আন্দোলন, আমাদের এই প্রচেষ্টা, আমাদের আজকের এই সম্মেলন। এবং শ্রদ্ধাভাবে স্মরণ করছি, স্মরণ করছি ওই সব বীর মুজাহিদদের, যাদের অক্লান্ত পরিশ্রম, যাদের শাহাদাতের বিনিময়ে আমরা এই দ্বীনি আন্দোলনকে পেয়েছি, এই সংগ্রামকে পেয়েছি, সুন্দর একটি সংগ্রামকে। জুলাইয়ের যে গণবিপ্লব সংঘটিত হয়েছে বাংলাদেশে, 5ই আগস্টের যে গণবিপ্লব, অভ্যুত্থান সংঘটিত হয়েছে বাংলাদেশের আপামর জনগণ, জনসাধারণ, সেখানে শিশু থেকে শুরু করে আপামর বৃদ্ধ বনিতা পর্যন্ত যারা শাহাদাত বরণ করেছেন, যাদের রক্তের বিনিময়ে আমাদের এই সুন্দর স্বাধীনতা আমরা পেয়েছি, তাদের জন্য মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সর্বোত্তম মর্যাদা কামনা করছি এবং তাদের জন্য রব্বুল আলামিনের দরবারে শাহাদাত কামনা করছি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আসলে আমাদের যারা এখানে সম্মানিত মেহমান রয়েছেন, সম্মানিত আলোচক রয়েছেন, তারা মূল আলোচনা পেশ করবেন। আমি এই এলাকার সন্তান হিসেবে সবার কাছে একটি মেসেজ দিয়ে দিই, সেটি হচ্ছে, আপনি যদি সুন্দরভাবে চলতে চান, আপনি যদি নিজেকে ইমানদার হিসেবে সমাজে টিকিয়ে রাখতে চান, আপনি যদি সৎ পথে টিকে থাকতে চান, আপনার জীবন যদি সুন্দর করতে চান, আপনার পরিবারের মধ্যে যদি ইসলামী যে মূল্যবোধ সেটা সৃষ্টি করতে চান এবং ইসলামী মূল্যবোধের উপরে নিজেকে টিকে রাখতে চান এবং আখিরাতের উপরে যে বিশ্বাস, সেই বিশ্বাসের উপর বলিয়ান হয়ে যদি আপনি মৃত্যুবরণ করতে চান, বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যে সুন্নাহ রেখেছেন, সেই সুন্নাহর আলোকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর আলোকে যদি নিজের জীবনকে যদি সুন্দরভাবে যদি আপনি গঠন করতে চান, তাহলে আসুন আমাদের এই আঙ্গিনায় বাংলাদেশ জামাত ইসলামী আপনাকে সুন্দরভাবে আহ্বান করছে। আসুন এই সংগঠনের পতাকা তলে সংঘবদ্ধ হন, ঐক্যবদ্ধ হন। মহান রব্বুল আলামিন বলেছেন, ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা সংঘবদ্ধভাবে আল্লাহর রহমতকে দৃঢ়ভাবে ধারণ করো, পরস্পর বিচ্ছিন্ন হয় না। এটা আল্লাহর ঘোষণা, আল্লাহর পক্ষ থেকে যে ঘোষণা আমাদের কাছে এসেছে, সেই ঘোষণাকে সামনে রেখে আসুন আমরা সবাই মিলে আল্লাহর দ্বীনের এই আন্দোলনকে আরো গতিশীল করি। বাংলাদেশকে সুন্দর একটি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা পরিণত করার জন্য, বাংলাদেশের রাষ্ট্রকে ইসলামী রাষ্ট্র